আসসালামু আলাইকুম সামরানরা, কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন। তো আজকে আমরা আমাদের এই ক্লাস আলোচনা করব ফিনান্সের যে মূলধন ব্যয়ের যে ঢাকা বোর্ড 2019, সেই ঢাকা বোর্ড 2019 নিয়ে। তো মূলত তোমাদের ঢাকা বোর্ড 19-এ কি বলেছে সবাই একটু খেয়াল করো স্যার। তো ঢাকা বোর্ড 19-এ মূলত প্রথমে একটা বক্স দেওয়া আছে, ওই বক্সের ভিতরে দেওয়া আছে কি স্যার, মূলধনের উৎস এবং টাকা। প্রথমে কি দেওয়া আছে স্যার, প্রথম ওই বক্সে দেওয়া আছে সাধারণ শেয়ার মূলধন ব্যয় 5 লক্ষ টাকা, 8% অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় 2 লক্ষ টাকা, ও 10% বন্ড আপনার 3 লক্ষ টাকা, আর টোটাল হচ্ছে আপনার 10 লক্ষ টাকা। তার মানে এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় ওই কোম্পানি তার 10 লক্ষ টাকা প্রয়োজন ছিল বা সামথিং কিছু প্রয়োজন ছিল, সে ওই 10 লক্ষ টাকার ভিতরে সে 5 লক্ষ টাকা নিচে কার থেকে স্যার, মূলধন ব্যয় থেকে, সাধারণ শেয়ার থেকে। 2 লক্ষ টাকা সে কার থেকে নিচ্ছে স্যার, আপনার অগ্রাধিকার থেকে। এবং 3 লক্ষ টাকা সে কোন শেয়ার বিক্রি করে নিচ্ছে স্যার, সে বিক্রি করে নিচ্ছে আপনার বন্ড থেকে। তো এইভাবে সে টোটাল 10 লক্ষ টাকা কালেক্ট করেছে, ঠিক আছে স্যার। এরপর দেখেন নিচে কিছু সমন্বয় দেওয়া আছে। সমন্বয়টা কি স্যার? সমন্বয় হচ্ছে প্রতিটি সাধারণ শেয়ার বাজার মূল্য 200 টাকা। তার মানে প্রতিটি শেয়ারের যে সাধারণ বাজার মূল্য আছে, সেই বাজার মূল্য দাম কত? 200 টাকা। মানে এটা কিন্তু পি নট, তাই না স্যার? এবার কি বলছে স্যার, কোম্পানির আগামী বছরের প্রতিটি শেয়ারে 15 টাকা করে লভ্যাংশ দিবে বলে সিদ্ধান্ত নিল। এখন দেখেন এটা মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে আপনি যারা বুঝছেন যেটা D1 ও D0 সম্পর্কে পার্থক্য বা ডি নট। D0 কোনটা, যেটা এই বছর আমাকে যে লভ্যাংশ দিচ্ছে সেটা। আর D1 কোনটা স্যার, আমাকে পরবর্তী বছর যে লভ্যাংশ দিবে সেটা। আর এখানে কি বলা আছে, এই বছর নাকি পরবর্তী বছর? অবশ্যই এখানে বলা আছে পরবর্তী বছর। মানে যদি 2017 সাল হয় তাহলে 28 সালের কথা বা 19 সালের কথা বলা আছে। আমার এটা অবশ্যই কি স্যার, আপনার D1 স্যার, ঠিক আছে? তাহলে অবশ্যই এটা কি আছে, আপনার D1। আর যদি এই বছরের কথা বলো তাহলে আমার কিন্তু আমার D0 বা D0, ঠিক আছে? তারপর কি বলছে স্যার, লভ্যাংশ বৃদ্ধির হার 4%, মানে জি মানে গ্রোথ। আপনি লভ্যাংশ বৃদ্ধির হার কয় পার্সেন্ট? 4%। এবং করের হার কয় পার্সেন্ট স্যার? 40%। তো এখন খেয়াল করুন স্যার, আপনাকে গ নাম্বারে কি বলছে স্যার? গ নাম্বারে বলছে কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। আপনি গ নাম্বারে কি বলছে স্যার? কোম্পানির সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করো। এখন আমরা কিন্তু জানি স্যার, কোম্পানির যে সাধারণ শেয়ার ব্যয় যেটা আছে, এটা কিন্তু তিন ভাবে নির্ণয় করা যায়। মানে এটা কিন্তু তিনটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। আমাকে বুঝতে কখন কোন সূত্র আমরা অ্যাপ্লাই করব। আমি বরাবরই বলি, ফিনান্সে যদি আপনি সূত্র মাথা রাখতে পারেন, অঙ্ক একবারে ইজি। আমাদের যে যে সাধারণ শেয়ার ব্যয় যে প্রথম সূত্র ছিল, ওটা হচ্ছে শূন্য লভ্যাংশ। শূন্য লভ্যাংশ মানে কি স্যার? একবার সহজ করে বলি, যখন আপনার জি এর মান দেওয়া থাকবে না, মানে গ্রোথ দেওয়া থাকবে না। এরপর থেকে স্থির লভ্যাংশ, যখন আপনার জি এর মান দেওয়া থাকবে। যেমন দেখেন এখানে কিন্তু জি এর মান দেওয়া আছে, তার মানে এটা কি, আমরা বুঝতেই পারছি যে জি এর মান কোনটা স্যার? লভ্যাংশ বৃদ্ধির হার 4%। তার মানে আমরা বুঝতেই পারতাছি এটা কি স্যার, দ্বিতীয় নম্বর হবে। আর তৃতীয় নম্বরে যদি বিটার মান দেওয়া থাকবে, বিটার মান দেওয়া থাকবে, তারপর কি স্যার মানে ঝুঁকি মুক্ত আয়ের হার দেওয়া থাকবে, তখন হচ্ছে কি স্যার আপনি বিটার মান। এখানে ঝুঁকি মুক্ত বা বিটার মান দেওয়া নেই, তার মানে 3 নম্বর সেটা আমরা অ্যাপ্লাই করতে পারতাছি না। তাহলে আমরা কোন নম্বর, মানে কোন সূত্রে অ্যাপ্লাই করবো আমরা? 2 নম্বর যে সূত্র আছে সেটা আমরা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? 2 নম্বর যে সূত্র স্যার, এটা আমাদের সূত্র কিছু স্যার, আমাদের সূত্র ছিল স্যার, আমি খুব তো টাইটেল আমাদের সূত্র দিয়ে করেছি, ঠিক আছে স্যার? হচ্ছে কি স্যার আপনার কে ই, মানে সাধারণ শেয়ার ব্যয় সমান সমান D1 পি নট, তারপরে জি ইন্টু 100। এইটা হচ্ছে কি স্যার আপনার সূত্র। এটা হচ্ছে কি স্যার আমাদের গ দাগের, এটা তো আমার কিন্তু গ নম্বর, ঠিক আছে? এটা হচ্ছে কি স্যার আপনার সূত্র, ঠিক আছে? এখন আমরা এই খেয়াল করলাম D1 কত পাইছি, এই মাত্র বললাম আমরা D1 কত পাইছি স্যার। কোম্পানি আগামী বছর, তাই না, 15 টাকা করে লভ্যাংশ দিবে। তার মানে কি 15 টাকা হচ্ছে আমার D1। আমার D1 হচ্ছে কত টাকা স্যার? 15 টাকা। আর পি, পি নট মানে কি? পি নট হচ্ছে সাধারণ শেয়ারের বাজার মূল্য। পি নট মানে কি স্যার? সাধারণ শেয়ারের বাজার মূল্য। সাধারণ শেয়ারের বাজার মূল্য কত স্যার? আপনার এখানে ছিল কত স্যার? 200 টাকা। কত টাকা স্যার? 200 টাকা। আর গ্রোথ কত স্যার? গ্রোথ হচ্ছে 4%। এটা 4%, এটা কিন্তু ভাঙ্গায় লিখতো। গ্রোথটা কি আমরা ভাঙ্গায় লিখবো? ভাঙ্গায় লিখতে কত স্যার? 8.04। কত স্যার? 8.04 ইন্টু 100। কত হয়েছে আমার? 100। এখন যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি স্যার, খেয়াল করুন, আমরা একসাথে ক্যালকুলেশন করে ফেলি, তাহলে অ্যান্সার কত হয়েছে আমার? 1.1 ইন্টু 100। এখানে অবশ্যই একটা পয়েন্ট আছে। যদি আপনি এটা 100 দিয়ে গুণ করেন তাহলে কত আসবে স্যার? 11.5%। 11.5%। এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার। এই হচ্ছে কি স্যার আমার অ্যান্সার, হচ্ছে ঘ নম্বর। খুব সহজ অঙ্ক, কঠিন কিছু না। আপনি এখানে দাগ দিয়ে লিখে দিবেন কোনটা আপনার হচ্ছে কি স্যার D1, কোনটা হচ্ছে আপনার P0 বা কোনটা গ্রুপ, লিখে দেবেন, লিখবেন না, আপনি এগুলো পারেন। আমার কাছে যেহেতু বলতেছেন, তার মানে অবশ্যই এগুলো আপনি জানেন। এইটা হচ্ছে কি স্যার আপনার ঘ নাম্বারে। খুব সহজ এবং খুব ছোট ছোট। ফিনান্স A+5 হলো কি সবচেয়ে সহজ স্যার, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছেন স্যার? আচ্ছা, এখন খেয়াল করুন স্যার, আপনার গহ নাম্বারে কি বলছে স্যার? গহ নাম্বার বলছে প্রতিষ্ঠানের ভারযুক্ত গড়ের মূলধন ব্যয় নির্ণয় করো। প্রতিষ্ঠানের ভারযুক্ত গড়ের মূলধন ব্যয় নির্ণয় করো।
আমি কিন্তু এটার যে সূত্র ক্লাসের ভিডিও আপলোড করিনি, এটা কারণ হচ্ছে কি আমি চাইছিলাম এটা অঙ্কের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিই, ঠিক আছে? সূত্র একবারে সহজ। এটা মানে কি, এটা মানে হচ্ছে কি জানেন স্যার, আপনি এই যে খেয়াল করেন, আপনি যে 10 লক্ষ টাকা কি স্যার আপনি যে মূলধন সংরক্ষণ করছেন, কোথায় থেকে সংরক্ষণ করছেন? একটা সাধারণ শেয়ার ব্যয়, একটা বন্ড থেকে, একটা অংশ থেকে। ওই যে আপনি যে নিছেন ওইটার যে গড় ব্যয়টা কত আসবে, সেটা কিন্তু আমরা এই পার্সেন্ট যেটা আমাদের অ্যান্সার হচ্ছে স্যার, ওই ব্যয়টা আমরা কি স্যার একসাথে গুণ করে দেবো স্যার। একসাথে কি করছি আমরা? গুণ করে দেবো। আমরা কিভাবে করবো স্যার খেয়াল করুন স্যার। এটা তো বুঝছেন তাই না স্যার? আমি খেয়াল করছি, আমরা যদি আমি গহন নাম্বারে আলোচনা করি, কি আলোচনা হচ্ছে আমাদের গ নাম্বার। আর আমরা সাধারণ শেয়ার ব্যয় কি স্যার? সাধারণ শেয়ার ব্যয় কত বললাম স্যার? 11.5%, তাই না? এরপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার কি স্যার? অগ্রাধিকার শেয়ার ভাই আমরা কত পাবো স্যার? অগ্রাধিকার হিসাবে দেওয়া আছে স্যার প্রশ্নে 8%। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত স্যার? 8%। এখন বন্ড, বন্ড নিয়ে একটু ক্লাস আছে। বন্ডে আমরা কত এখানে দেওয়া আছে স্যার? বন্ডে দেওয়া আছে কত? আপনার 10%। কত পার্সেন্ট দেওয়া আছে? 10%। কিন্তু এই বিষয়টা বুঝে এখানে খেয়াল, আমরা 10% নিয়েই কাজ করতাম যদি আমাকে করের হার বলা না থাকতো। কিন্তু আপনার প্রশ্নে দেখেন আপনার এখানে করের হার দেওয়া হয়েছে কত পার্সেন্ট? মেবি হ্যাঁ 40%। তার মানে এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে কর পূর্ববর্তী। এই যে বন্ডের যে পার্সেন্টটা দেওয়া আছে 10% কোশ্চেনে, এটা হচ্ছে পূর্ববর্তী। আমাকে পরবর্তীটা বার করতে হবে। কি বার করতে হবে স্যার? পরবর্তীটা বার করতে হবে। আর পরবর্তীতে এটাও কিন্তু স্যার টোটাল দুইটা সূত্র আছে। পূর্ববর্তী আমরা কিভাবে বার করবো, পরবর্তী আমরা কিভাবে বার করবো। এটা যে পরবর্তীতে কিন্তু আবার দুইটা নিয়ম আছে, আমি শিখেছিলাম স্যার। আমরা ছোট নিয়ম যেটা সেটা শিখেছি স্যার। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো স্যার? কর পরবর্তী আমরা কি দ্বারা প্রকাশ করি? কেডি সমান সমান কেবি 1 - কর কর পূর্ববর্তী, ঠিক আছে? এখন খেয়াল করুন স্যার, আমরা কেবি মানে কি স্যার? কেবি মানে হচ্ছে কর পূর্ববর্তী, আর কেডি মানে হচ্ছে কর পরবর্তী। আমি কিন্তু বুঝেছিলাম স্যার, ঠিক আছে? এখন আশা করি বুঝার কথা। তো এটা হচ্ছে কত স্যার? 10%। 1 - 0.04। যেমন টোটাল ক্যালকুলেশন তাহলে কত হয় স্যার? 6%। কত হচ্ছে আমাদের? 6%। এটা আমরা কি স্যার কর পরবর্তী কত পাইলাম আমরা মধ্যে? 6%। কত পেলাম স্যার আমরা? 6%, ঠিক আছে? এখন আমরা স্যার ভার মাত্রা কি স্যার? হারটা মাত্রা হবে। প্রথমে কারটা পাবো স্যার? সাধারণ শেয়ারে। সাধারণ শেয়ার, এখন দেখেন সাধারণ শেয়ারে আমরা 10 লক্ষ টাকার ভিতরে আমরা সাধারণ শেয়ার ব্যয় কত টাকা মূলধন সংগ্রহ করেছিলাম স্যার? 5 লক্ষ, তাই না স্যার? এটা তো আপনি ক্যালকুলেশন করতে কত আসে জানেন স্যার? শুধু 0.5 আসে, কত আসে? 0.5। এটা হচ্ছে কোম্পানির শেয়ার, তাই না স্যার? এটা আপনি 10 লক্ষ টাকার থেকে মানে মধ্যে আপনার কত লক্ষ টাকা কোম্পানি থেকে কালেক্ট করছেন স্যার? আপনার আমাদের সূত্র অনুযায়ী 2 লক্ষ টাকা। যদি আপনি এটা ভাগ করেন তাহলে কত হবে? 0.2। এরপর হচ্ছে আপনার বন্ড, বন্ড থেকে আমরা কত কালেক্ট করছি? 3 লক্ষ টাকা, তাই না? আমরা 0.3 স্যার, 0.330 একই কথা স্যার। আমি বলেছি 0.553 একই কথা, 0.05 এগুলো কি স্যার একই কথা, ঠিক আছে? আমি সব রাখলাম। এরপর আমরা সূত্র যাবো স্যার। আমাদের সূত্র কি স্যার? আমাকে কি যে স্যার ভারযুক্ত গড় মূলধন ব্যয়, তাই না? ভারযুক্ত গড় মূলধন ব্যয়। তাহলে আমার সূত্রটি কি স্যার? আমাদের হচ্ছে, আমি এখানে লিখলাম স্যার, WACC সমান সমান হচ্ছে আপনার কি স্যার? WEKE প্লাস WPKP প্লাস WD ইন্টু এন। এই হচ্ছে কি স্যার আমাদের এখানে সূত্রটা। এখানে হচ্ছে কি স্যার এই WACC মানে কি বোঝায় স্যার? ভারযুক্ত মূলধন। এরপর কি স্যার? WEKE আমরা স্যার KE দ্বারা কি বুঝি স্যার? আমরা KE বলে বুঝি সাধারণ শেয়ার ব্যয়। আমরা সাধারণ শেয়ার যে ব্যয়টা আছে ওই ব্যয়ের সাথে আপনার যে ভাগটা বেড়েছে ভাগটাকে আমাকে গুণ করতে হবে। আমরা জানি KE, আমরা KE মানে কি? সাধারণ শেয়ার ব্যয়। সাধারণ শেয়ার ব্যয়ের সাথে যে ভাগটা WE মানে সাধারণ শেয়ার যে ভাগটা আপনার বার করছেন, এই যে এটা আমি গুণ করতে বলছি। এরপর হচ্ছে কি স্যার? কেপি মানে আমরা কি বুঝি স্যার? অগ্রাধিকার শেয়ার ব্যয়। আমরা কি বুঝি স্যার? অগ্রাধিকার শেয়ার ব্যয়। ওই অগ্রাধিকার শেয়ার ব্যয় কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত পার্সেন্ট স্যার? 8%। ওটার সাথে অগ্রাধিকার শেয়ারের যে ভাগটা আছে সেই ভাগটা আমরা কি স্যার গুণ করে দেবো। এরপর বলছে যে স্যার কেডি মানে কি স্যার? কর পরবর্তী। কি স্যার? কর পরবর্তী যেটা আছে এটার সাথে আমরা কি স্যার ওই যে কর বা বন্ডের স্যার আমরা যে কি ছিল স্যার এটা আমরা গুণ করে দিচ্ছি, ঠিক আছে? কেডি মানে হচ্ছে কর পরবর্তী বন্ডের মূল্য স্যার, ঠিক আছে? বন্ডের ব্যয় শেয়ার।
আমরা খেয়াল করছি আমরা এটা কত বলছি 0.5 ইন্টু সাধারণ হিসাবে আমরা কত পেয়েছিলাম 11.5 প্লাস এটা কত পেয়েছিলাম আমরা 2। ঠিক আছে, আমরা যে কি স্যার অগ্রাধিকার পাইলাম। আর একটা প্রশ্ন আছে কত স্যার আমাদের 8%। আমাদের পার্সেন্ট ব্যাপার ছিল, পার্সেন্ট দিতে পারে নাও দিতে পারে, আমরা এমনি শেষে পার্সেন্ট দিতে পারি। ঠিক আছে, প্লাস তারপরে ডাব্লিউ এটা কত পাইছি স্যার বন্ডের 3। এটা সাথে আমরা গুণ করেছি নতুন করে বার করছি কত পাইছি স্যার 6, তাই না? এই 6 যদি আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার কত হয় স্যার 5.75 প্লাস ওটা কত হচ্ছে স্যার 1.60 প্লাস এটা কত হচ্ছে স্যার 1.80। সবগুলো যদি আমরা যোগ করি তাহলে অ্যান্সার আসছে আমাদের 9.15%। কত স্যার 9.15%। এই হচ্ছে কিছু আমাদের অঙ্ক, এই হচ্ছে কিছু আমাদের অঙ্ক। খুব সহজ, কঠিন কিছু না স্যার। ঠিক আছে, সবাই একটু তুলে ফেলেন স্যার। এখন আপনারা সূত্র মনে রাখতে পারলে ফিনান্সের ম্যাক্সিমাম অঙ্ক আপনার পারবেন। তো আজকে আমরা ঢাকা বোর্ড 19 আলোচনা করেছিলাম। এর আগের ক্লাসে আমরা সংগঠিত আরবিন আলোচনা করবো, এটা মনে রাজশাহী 19। এর পরবর্তী ক্লাসে আমরা কুমিল্লা বোর্ড 2019 নিয়ে আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো স্যার? কুমিল্লা বোর্ড 2019 নিয়ে আলোচনা করবো। খুব সুন্দর একটা অঙ্ক, খুব ক্রিটিক্যাল একটা অঙ্ক, খুব সহজেই সমাধান করা যায়। জাস্ট একটু মাথা রাখলেই, সূত্রগুলো মাথা রাখলেই হবে স্যার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে কুমিল্লা বোর্ড 2019 নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।